তুষার নাম আপনার? বাসা কোন জায়গায় ভাইয়া? কোন জায়গায়? কামাল গাছ না? ঠিক আছে। একজনের কাছে অস্ত্র পাওয়া গেছে, পিস্তল পাওয়া গেছে। ওর কাছে একদম পুরো অরিজিনাল পিস্তলটা পাওয়া যায়। পার্কে মোড়ে আমার ছোট ভাইয়ের সাথে মানে এদের যে কোনো একটা বিষয়ে আর কি তর্কাতর্কি লাগছে। তা যে কামাল কাছনা থেকে আমার যে ছোট ভাইয়ের সাথে যার গ্যাঞ্জাম, সে প্রথমে চেন এবং বার্মিস নিয়ে এসছে আমার ছোট ভাইকে মারার জন্য। ছোট ভাইকে মারার জন্য যখন আমরা মীমাংসা করছি, তখন এনসিপির পাঁচজন নেতা এবং 1 নম্বর যুগ্ম আহ্বায়ক নয়ন ভাই, সেও আসিয়া এখানে পরিচয় দিছে। তা পরিচয় দেওয়ার পর ওখানে অনেক মারামারি হইলো, আমাদের ছোট ভাই থেকে তারা মারধর করছে। তা 3 জন চলে যাওয়ার পর যখন আমরা আমাদের বড় ভাইদেরকে ফোন দিয়েছি, জানাইছি, 3 জন চলে যাওয়ার পর 2 জন আটক করছে। এবং আটক করার পর এই মালটা ঠেকাইছে এবং যে 2 জন আটক করছে তার 2 জনের মধ্যে একজনের কাছে অস্ত্র পাওয়া গেছে, পিস্তল পাওয়া গেছে। এই আর কি মাল ঠেকা দিছিল আর কি আমার ছোট ভাইকে। ফোন দিছিল এনসিপির 1 নম্বর যুগ্ম নয়ন ভাই মনে হয়, তাকে ফোন দিছিল, সে আসছিল এবং পরেও সে আসছে, তাকে আটকানোর পরে সে আসছে, পরে আর দেখা যায় নাই। হয়তোবা তাকে অস্ত্র সহ পাওয়ার পর সে হয়তো বা সাইড কেটে চলে গেছে। ছোট ভাইগুলো আসলো, আসি আমাদের বলতেছে, মানে হাত দেখাচ্ছে, হাতে এখানে ফাটিয়ে গেছে। ছোট ভাইটা বলতেছে ভাই ওরা হচ্ছে মাল বের করছে, মাল বলতে হচ্ছে পিস্তল বের করছে, আমাদের হচ্ছে শুট করে দিতে হচ্ছিল, আমরা পরে এদিকে পালাই আসছি। তারপর আমরা শুনে এখন বললাম যে কে আসছে, পার্কের মতো ন্যাচারালি আমরাই ওখানে আড্ডা দিই, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, এখানে আবার পিস্তল নিয়ে কে আসবে। আমরা যাওয়ার পর একটা ছেলের সঙ্গে কথা বলতেছে সবাই। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনা কি সত্য, আপনি কি মাল নিয়ে আসতেন? তো ও আমাকে বলতেছে যে না, আমি মাল টাল কিছু নিয়ে আসি নাই। তারপরে একটা ছোট ভাই বললো যে ভাই ও মাল ঠেকাই দিচ্ছিল, ও বের করছিল এবং ওর কাছে আসে। তারপর ওই গ্যাঞ্জাম থেকে আমরা সাইডে নিয়ে গেলাম, ওকে নিয়ে যাওয়ার পর ভাই সহ আমরা সবাই ওকে চেক করার পর ওর কাছে একদম পুরো অরিজিনাল পিস্তলটা পাওয়া যায়। এই অস্ত্রটা কে বা কারা দিয়েছে আমরা জানি না, দিয়ে আমাদেরকে থানায় দিয়েছে। এনসিপির অনেক নেতা ছিল, সেটা আমি বলতে পারবো না। আসলে যে কোনো দলের বা যে কোনো ব্যক্তিরই কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা সমর্থক যদি বিপদে পড়ে, সেটা অটোমেটিকলি সকলেই যাবে। সেটা তারা আসছিল, আমি এখানে দোষের কিছু দেখি না। আর একজনের নাম রাখি, সে মহানগর এনসিপির সদস্য, আমাদের যে সার্চিং কমিটিটা রয়েছে সেই সার্চিং কমিটির সদস্য। আমি হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন কাদের শান্তি, যুগ্ম সমন্বয়ক, রংপুর মহানগর এনসিপি। অস্ত্র রাখাই উইদাউট লাইসেন্স অস্ত্র রাখাই অপরাধ, এবং এই অস্ত্র আইনে এর কঠোর বিধিবিধান রয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমার কাছে তো পিস্তলই মনে হচ্ছে খালি চোখে দেখে, এবং আমরা সেটাই আর কি, আরো যেহেতু এটা অস্ত্র আইনের বিষয়, একদম মানে এটা একটা ক্যাপিটাল পানিশমেন্ট এর মধ্যে আছে, এই জন্য আমরা কনফার্ম হইতে হবে, এটা আদালতও কনফার্ম করবে, কারণ ব্যালিস্টিক রিপোর্ট ওরাও চাইবো, এটাই নিয়ম। আপাতত দাবিতে আমরা আইনগত ব্যবস্থা নেব, তাদের বিরুদ্ধে আমরা মামলা